অমর একুশে গ্রন্থমেলার ১৭তম দিনে সন্ধ্যায় এই আলো আধারিতে একটি অসাধারণ ঘটনা ঘটতে যাচ্ছে। বইমেলার প্রতিদিনের চিত্রটি অসংখ্য বই প্রকাশের। আমি দর্শকদেরকে বলতে চাই, বইমেলার সেরা বই কোনটি এটি আসলে কিভাবে আপনি নিরূপণ করবেন। বইমেলার যে বইয়ের আকারটি অনেক বড় সেটি সেরা, যে বইয়ের অঙ্গসজ্জা চমৎকার সেটি সেরা, নাকি যে বইয়ের কন্টেন্ট অনেক বিপুল বিশাল অনেক মহৎ সেটি সেরা। এর বাইরে অনেক প্রশ্ন আছে একটি বই নিয়ে, কিন্তু একটি বই কিভাবে আপনাকে তাক লাগাতে পারে সেরকম একটি বই আজ আমি দেখছি এই বইমেলায়। ফরিদুর রেজা সাগরের ৪০ ছোট কাকু। আমরা এখানে যারা উপস্থিত তাদের কারোরই জানতে বাকি নেই, যারা টেলিভিশনের সামনে বসে অনুষ্ঠান দেখছেন তারাও জানেন ছোট কাকু বাংলাদেশের ৬৪ জেলায় কিভাবে ঘুরে বেড়ায়। ছোট কাকু শুধু বই নয়, ছোট কাকু টেলিভিশন সিরিজ। প্রতি বছর আমরা ঈদে ছোট কাকু অনুষ্ঠান দেখি। এই ছোট কাকুর ৪০টি গ্রন্থ এরই মধ্যে বেরিয়ে গেছে, আর ৪০টি গ্রন্থ মিলে যোগ করলে যেই গ্রন্থটি হয় সেই গ্রন্থটি হচ্ছে, আমি যেই কথা দিয়ে শুরু করেছিলাম, এই বইটি একজনের পক্ষে উঁচু করে বহন করা একটু কঠিন। কোনো র্যাকে তাকে এই বই কিন্তু সহজে ঢুকবে না। তবে এই বইটির একটি বর্ণাঢ্য নির্মাণের একটি গল্প রয়েছে, এই বইটি হয়ে ওঠার গল্প রয়েছে, এই বইটি কেন এত চিত্তাকর্ষক, এই বইটি কেন এত বিপুল বিশাল এবং এই বইটি কেন আলোচিত সেই কথা বলার জন্যে আজকে এই অনুষ্ঠানটিতে উপস্থিত আছেন ছোট কাকু। যিনি লিখেছেন তিনি ছোট কাকু লিখেছেন, আর ছোট কাকুকে পর্দায় মূর্ত করেছেন অসাধারণ নির্মাণে এবং এর চরিত্রটি চিত্রায়ন করে আমাদের সবার প্রিয় শিল্পী আফজাল হোসেন। আফজাল হোসেন এখানে উপস্থিত আছেন, এটি আমাদের জন্য অনেক বড় ব্যাপার। ছোট কাকু এই বিশাল বইটি কিভাবে নির্মিত হলো, আমি নির্মাণ এই কারণে বলছি, এই বইয়ের স্থাপনার গল্পটি আছে। কিভাবে একটি বই, এত বড় বই, এর প্রকাশনা শিল্পের উৎকর্ষের পরিচয় বহন করে। আমাদের বাংলাদেশের প্রকাশনা শিল্প এখন কত দূর এই বইটি দেখে তা বোঝা যাবে। আর সেই গল্পটি বলার জন্য আছেন আব্দুল্লাহ নাসের, অন্য প্রকাশের যিনি শিল্প নির্দেশক এবং অন্যতম ব্যবস্থাপনা যিনি দায়িত্ব পালন করেন। এখানে আছেন আমাদের দারুণ এক নির্মাতা, আমরা তাকে সবাই জানি, অনিমেষ আইস। তিনি এসে আমাদের অনুষ্ঠান আছে অলঙ্কৃত করেছেন। গাজী বাপ্পি এখানে উপস্থিত আছেন কবি রেজাউদ্দিন স্টালিন, উপস্থিত আছেন আমাদের প্রিয় শিল্পী কোনাল। এই যে ছোট কাকু ৪০, এই গল্পটি খুব অল্প কথায় রসিয়ে যিনি কথা বলেন, শিশু সাহিত্যিক আমিরুল ইসলাম, তার মুখে শুনতে চাই ছোট কাকু ৪০-এর ছোট্ট একটি গল্প। আমাদের প্রিয় আদিত্য শাহীন মাইক্রোফোন হাতে পেয়ে সমস্ত কথা বলে ফেলেছে, এখন আমাদের আর কোনো কিছু বলার নেই। তবে মঞ্চের দিকে তাকিয়ে আমি অনেকটা মুগ্ধ। ছোট কাকুর ডাকে আফজাল হোসেন সাড়া দিয়েছেন, প্রত্যেকেরই এসেছেন। এটাই হচ্ছে ছোট কাকুর প্রতি প্রত্যেকের ভালোবাসা। আর দেশের বাইরে আছেন ফরিদুর রেজা সাগর। তো বই নিয়ে কথা বলতে গেলে প্রথমেই বলতে হয়, এই বইটির প্রচ্ছদ এঁকেছেন রফিকুন নবী, যিনি ঘোষণা দিয়েছেন এরপরে ৮০ ঊর্ধ্ব বয়স, উনি লাইন ঠিকমতো দিতে পারেন না, হাত কাঁপে, উনি আর কোনোদিন প্রচ্ছদ করবেন না, ছবি আঁকবেন, প্রচ্ছদ করবেন না। শেষ প্রচ্ছদ এই বইটির, এটি একটি ঐতিহাসিক ঘটনা। বইটির মেকআপ গেটআপে অনেক জায়গায় আফজাল হোসেনের আধুনিকতম দৃষ্টিভঙ্গির ছোঁয়া আছে। আপনারা আফজাল হোসেনকে শুধু নায়ক বললে বেশি হবে, আফজাল হোসেন এর চেয়েও বেশি, কারণ উনি বুক ডিজাইন, বুক কাভার এগুলো নিয়ে একদা অনেক কাজ করেছেন, পত্রিকায় ইলাস্ট্রেশন করেছেন, কার্টুন এঁকেছেন, এক মানে মাল্টি ডাইমেনশনাল প্রতিভা আর কি। এর মধ্যে আবার কবিতা লিখেছেন, ছোটদের গল্পও লিখেছেন, টেলিভিশন নাটক লিখেছেন, মঞ্চে নাটক করেছেন, টেলিভিশনে নাটক করেছেন, মানে একই গাছে বহু গাছের সংস্করণ আফজাল হোসেন। সেই আফজাল হোসেন ক্রমে ক্রমে কী করে ছোট কাকু পরিচিতি অর্জন করলেন, ছোট কাকু হয়ে গেলেন, এ এক রহস্য। লাস্ট ছোট কাকু যেটা,
সেটা বোধহয় নির্মাণ করেছিল অনিমেষ আইচ। আফজাল ভাই খুব স্বচ্ছন্দে অসাধারণ অভিনয় করেছিলেন। অনিমেষ আইচের মেকিংও খুব সুন্দর ছিল। তখন আমরা ভেবেছি যে এই ছোটো কাকু হয়তো 64 জেলার বাইরে একটু বিদেশে পা দেবে, তার অভিযান হয়তো লন্ডনে হবে, মিশরে হবে, কিংবা তার অভিযান হয়তো ব্যাংককে হবে, মালয়েশিয়ায় হবে, এবং অনিমেষ আইচ সেটার সঙ্গে যুক্ত থাকবেন। কোনালের উপস্থিতিটা হচ্ছে, কোনাল ছোটো কাকুর একটি পর্বে অভিনয়ও করেছে, গানও গেয়েছে। এটার চেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে কোনাল আমাদের চ্যানেল আয়ের মেয়ে, এবং ও আজকে আফজাল হোসেনকে কিছু প্রশ্ন করবে ছোটো কাকু নিয়ে। আফজাল হোসেনও স্বচ্ছন্দ বোধ করেন, কোনালকে আফজাল হোসেন ভালোবাসেন, খুবই পছন্দ করেন। তা আমি আর কথা না বাড়াই, মাইক্রোফোন কোনালের হাতে দিয়ে দেই, এরপরের কাজ কোনালের। আমি তো এসেছি এই লোভে, আমাকে যখন জানানো হলো যে ছোট কাকুকে আবার সামনাসামনি দেখব। এই যে চমৎকার বইটির 40টি খণ্ড একসঙ্গে করা হয়েছে এবং দারুণ একটি কালেক্টেবল এখানে আছে, সঙ্গে একটি ব্যাগও আমি দেখতে পাচ্ছি। তো এটা খুবই লোভনীয় একটি কালেক্টেবল হয়েছে এবং সবাই কম বেশি আমরা সবাই এই কালেকশনটা আমাদের কালেকশনে যোগ করতে চাই। যিনি লিখেছেন তিনি শ্রদ্ধেয় ফরিদুর রেজা সাগর। তার চমৎকার সব অভিযান, তার ইমাজিনেশন থেকে তিনি আমাদের একটা নিজেদের মতন করে ইমাজিনেশনের ওয়ার্ল্ড তৈরি করে দিয়েছে, যে যার মতন করে আমরা আসলে এটার ছবিটা আঁকি। কিন্তু শ্রদ্ধেয় আফজাল হোসেন এঁকেছেন যেভাবে, সেই ইমাজিনেশন ওয়ার্ল্ডটা, সেই ইমাজিনারি ওয়ার্ল্ডটাও আমাদের কাছে খুব প্রিয় হয়ে গেছে। এখন ছোটো কাকু মানেই আফজাল হোসেন, ছোটো কাকু মানেই হচ্ছে আফজাল হোসেনের সঙ্গে তার এই বীরের বেশে একজন ডিটেকটিভের যেই জার্নি বিভিন্ন অঞ্চলে সারা বাংলাদেশ জুড়ে, সেই জার্নির অংশ এখন আমাকেও মনে হয়, আমার নিজেকেও মনে হয়, এবং আমার মনে হয় যারা ছোটো কাকু পড়েছে কিংবা টিভিতে দেখেছে তাদের সবার এরকম মনে হয়েছে, এতটাই রিলেট করতে পেরেছি আমরা। তো আমি সেই ছোটো কাকুর সঙ্গে বসবো, কথা বলবো, কিংবা কিছু প্রশ্ন করব, সেই লোভে আমি আরও বেশি এসেছি। ছোটো কাকুর একটি পর্বে আমার তো উপস্থিতির একটা সুযোগ হয়েছিল, সেটাও শ্রদ্ধেয় আফজাল হোসেন সেটাও শ্রদ্ধেয় আফজাল হোসেনের পরিচালনায় এবং তার সাহসে। আমার আজকে খুব জানতে ইচ্ছে করছে, ছোটো কাকুকে আসলে যেটা আমাদের শিশু সাহিত্যিক আমিরুল ইসলাম বললেন, শুধুই বাংলাদেশের গণ্ডি জুড়ে থাকবে, নাকি আমরা লন্ডনে, ইজিপ্টে, ব্যাংককে, আইসল্যান্ডে ছোটো কাকুর অভিযান দেখতে পাবো? ধন্যবাদ কোনাল। আমি শুধু একা আসেনি, আমরা ছোটো কাকু একটা টিম। এই টিমে একটা উল্লেখযোগ্য সংযোজন হচ্ছে কাজী বাপ্পি। সে নেপথ্যে অনেক দিন ধরে ছোটো কাকুর সঙ্গেই কাজ করে। তার একটা বড় পরিকল্পনার কথা এরকম একটা আয়োজনের মধ্যে সে ঘোষণা করবে। আমার পাশে আছে অনিমেষ আইচ, যার কাজ বহুকাল ধরে আমি দেখতাম, পছন্দ করতাম, এবং আমার এখন ভালো লাগে যে ছোটো কাকুর সঙ্গে তাকে যুক্ত করা গেছে। গত ঈদে যে ছোটো কাকু হয়েছিল সেটি নির্মাণ করেছিলেন অনিমেষ আইচ, এবং আগামী ঈদে যেটা নির্মিত হবে সেটি শুটিং শুরু হয়ে যাবে 2-1 দিনের মধ্যে। সেটিও নির্মাণ করছে অনিমেষ আইচ, এবং তার একটি পরিকল্পনা যে এতদিন ধরে ছোটো কাকু যে ইমেজ নিয়ে তৈরি হচ্ছিল তার চাইতে একটা উন্নততর অবস্থানে আমরা যেতে পারি কি না, সময়ের সঙ্গে সঙ্গে এই পরিবর্তনটা দরকার ভেবে আমরা সেই আয়োজনটা করছি। আগামীতে দর্শক একেবারেই অন্য একটা রূপে আরও বেশি উত্তেজনাপূর্ণ, আনন্দদায়ক অভিজ্ঞতার মুখোমুখি হবেন। কোনাল, আমি বিশ্বাস করি যে অনিমেষকে যখন প্রশ্ন করা হবে বা কাজী বাপ্পিকে যখন প্রশ্ন করা হবে, তখন তোমার ওই প্রশ্নের উত্তর মিলবে যে ছোটো কাকু শুধু অভিযান দেশে করবে কিনা, দেশের বাইরেই যাবে কিনা। আমি বাপ্পিকে প্রশ্ন করতে পারি, বাপ্পি নাটকের পেছনে ছিলেন, এখন কি বলবেন, দেশের বাইরে যাবে ছোটো কাকু? আমরা আসলে বহুদিন ধরে আফজাল ভাই এবং সাগর ভাইয়ের সাথে আছি। এই ছোটো কাকু নিয়ে আমাদের অনেক সময় আমরা পার করেছি। খুব শিগগিরই দুটো গল্প নিয়ে
একটা প্যারিস, আরেকটা অন্য কোনো একটা জায়গায় ছোট কাকু মুভি আপনাদের সামনে উপস্থিত হবে, বাহ, কমপ্লিট মুভি। এবং দারুণ। আমার মনে হয় যে ওটা সারা বাংলাদেশে সারা নাড়াবে, না সবাইকে পৌঁছে দিতে পারবো। আর দ্বিতীয়ত বিদেশের ক্লায়েন্টগুলোর জন্য, আমরা বিদেশে প্রচুর বাঙালি আছে, আর শুধু আমরা বাংলা ভাষাভাষী আছি অলমোস্ট 10 কোটি লোক বা 20 কোটি লোক বিদেশে, তাদের জন্য আফজাল ভাই এই মুভিটা নিয়ে আসবে এবং সাগর ভাই এটাতে মত দিয়েছে। আমি আশা করি খুব শীঘ্রই আপনারা মুভিটা দেখতে পাবেন। দারুণ দারুণ দারুণ। কুনাল, আমি অনুরোধ করব অনিমেষকে যে নতুন যে কাজটি শুরু করতে যাচ্ছে অনিমেষ, সেটি কেমন ভাবনার? আমি প্রথমেই বলতে চাই বইটার নিয়ে কথা, যে আমি বইটা আমি ছোটো কাকুর অনেকগুলো গল্পই পড়েছি, কিন্তু এটা একটা কালেকশন করার মতো একটা বই। এটা আসলে আমার মনে হয় এই ধরনের বই আমরা খুব একটা দেখি নাই। আমার মনে হয় আমার যতটুকু দেখা, এটা একটা অবশ্যই সংগ্রহ করার মতো বই। আর দ্বিতীয় কথা হচ্ছে, আমি গতবার থেকে এই ছোটো কাকুর জার্নির সঙ্গে যুক্ত হয়েছি। আমি এজন্য বিশেষভাবে কৃতজ্ঞ আফজাল হোসেন এবং ফরিদুররেজা সাগরের প্রতি। তা আমি গতবার যে শুরু করলাম, তো ওইবার আমি আসলে অনেক অল্প সময় আমাদের করতে হয়েছিল, কিন্তু এবার যেটা হয়েছে, এবার আমরা একটু প্রস্তুতি নেওয়ার জন্য অনেকটা সময় পেয়েছি গুছিয়ে, এবং গোয়েন্দা গল্পের যেই টান টান উত্তেজনা এবং প্রত্যেকটা পরতে পরতে টুইস্ট কিংবা যে টার্ন বলি, সেটা এবার উপস্থিত থাকবে। এবং এবার আমরা এটাকে বলছি যে ছোটো কাকু চ্যাপ্টার 2, মানে এটা একটু রিলঞ্চ হলো আর কি আমরা ছোটো কাকুর। তো সেই জন্য আমরা এটা আপনারা কারিগরি এবং শিল্পী নির্বাচন সব জায়গাতে আপনারা অভিনবত্ব দেখতে পাবেন। এবং আমি আশা করি যে দর্শক বরাবরের মতোই এবারও ছোটো কাকুকে দেখবার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে। আমরা আশা করব এই রোজার ঈদে আমরা ছোটো কাকুকে দেখতে পাবো বিভিন্ন মাধ্যমে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। অনেক ধন্যবাদ। কুনাল, আমি অভিনয় করি বলে শুধু ছোটো কাকুর অভিনয়ের বিষয়টা বলবো তা না, এই বইটা নিয়ে আমারও বলার শখ রয়েছে। সেটি হচ্ছে যে বইটা যেদিন আমাদের সামনে এসেছে, সেদিন ক্যামেরার নেপথ্যে আমরা অনেক ধরনের কথা বলে থাকি। বলি যে এত বড় গ্রন্থ, এটি ওজন করাও তো মুশকিল, এটা পড়বে কিভাবে, এটার আয়তনটা অনেক বড় হয়ে গেল, এটি নানান ধরনের আলাপ আলোচনা হয়। কিন্তু আমার কাছে যেটা মনে হয় কি, যে যিনি পাঠ করেন বই, তার কাছে আয়তন ওজন আসলে কিছুই না। পাঠে আগ্রহ যারা আছে, সে বরঞ্চ নতুন আনন্দের, নতুন উত্তেজনায় এরকম একটা বই সংগ্রহ করে গৌরবের সঙ্গে ভাবতে পারে। মানুষ প্রচুর অর্থবান হলে তো ভাবতে পারে আমার অনেক অর্থ আছে, আমার অনেক বড় গাড়ি আছে, তো আমার এরকম একটা বই আছে, এরকমও তো গর্ব করে বলা যায় যে এটি আমার সংগ্রহে আছে। আরেকটা হচ্ছে কি, যে আমার যেটি মনে হয় যে আমরা তো আমাদের সময়কে পার করে এসেছি, আর এখন যারা তরুণ কিশোর তারা বড় হচ্ছে, তো স্পষ্ট দেখতে পাই যে আমরা আমাদের শৈশব বা তরুণকালে শিশু সাহিত্য নিয়ে যা যা হতে দেখেছি, তা ক্রমশ কিন্তু নেই হয়ে যাচ্ছে। তো সুতরাং এরকম একটি সংগ্রহ যদি থাকে, তাহলে সেটি একটা সময়কে ধরে রাখা হলো, একটা চরিত্র এবং তার অভিযানগুলোর মধ্য দিয়ে, খুব বিনোদনের মধ্য দিয়ে একটা সময়কে মানুষ দেখতে পাবেন। সে কারণে এই বইটি গৌরবের সঙ্গে সংগ্রহ করে রাখা যায়। আমি ধন্যবাদ জানাতে চাই আব্দুল্লাহ নাসেরকে। এই বইটির প্রকাশকালে তিনি, তার সঙ্গে আমার অনেকবার যোগাযোগ হয়েছে এবং বুঝতে পারি যে তিনি কতটুকু মনোযোগ দিয়ে এই বইটি যথোপযুক্ত সুন্দরভাবে প্রকাশ করবেন তার চেষ্টা করছেন। যদি আপনি একটু দয়া করে এই বইটি সম্পর্কে আপনার অভিজ্ঞতা বলেন। আমিও সেই প্রশ্নটি রাখতে চাচ্ছিলাম যে আসলে আমাদের এই ডিজিটাল যুগে এমন একটি সংগ্রহের বই বাচ্চাদের কাছে যাওয়া কিংবা কোনো ঘরে থাকাটা, এই যে আপনারা যে একটা ইন্সপায়ার করলেন, এই জন্য প্রথমত আপনাদের ধন্যবাদ। এবং এই ভাবনার পিছে আপনার ভাবনাটি জানতে চাই। আমরা আসলে এই প্রকাশনাটিকে একটা চ্যালেঞ্জ হিসেবে নিয়েছিলাম এবং আমাদের ইচ্ছে ছিল বাংলাদেশে যে প্রকাশনার যে সুবিধা দিয়ে আছে সেগুলোকে কাজে লাগিয়ে সর্বোচ্চ প্রকাশনা মানের একটা বই করা।
এবং সেই চেষ্টাটি আমরা করেছি। আমাদের এই চেষ্টার সঙ্গে বিভিন্নজন নানাভাবে আমাদের সহযোগিতা করেছেন। বইয়ের প্রচ্ছদ করেছেন আপনারা ইতিমধ্যেই জেনেছেন রফিকুন নবী, অত্যন্ত শ্রদ্ধাভাজন শিল্পী আমাদের। এবং আমি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করতে চাই বহুমাত্রিক প্রতিভার একজন ব্যক্তি, আমাদের প্রিয় আফজাল হোসেন, অভিনেতা, চিত্রশিল্পী, লেখক এবং কাভার ডিজাইনার, বুক ডিজাইনার। ওনার পরামর্শ এবং ওনার সরাসরি ভূমিকা এই বইটিতে আমরা সকলেই প্রত্যক্ষ করব এবং তার সহযোগিতা একটা বড় ভূমিকা রেখেছে বইটিকে এই মানে পৌঁছানোর জন্য। আর আমি কৃতজ্ঞতা জানাতে চাই ফরিদুর রেজা সাগরকেও। তিনি বেছে নিয়েছেন অন্য প্রকাশকে এরকম একটি সংকলন প্রকাশের জন্য। সত্যি কথা বলতে কি, ছোট কাকুর যে প্রথম সংকলনটি, খণ্ড নয়, প্রথম সংকলন 2005 সালে প্রকাশিত হয়েছে হাফ ডজন ছোট কাকু। সেই থেকে ছোট কাকুর প্রত্যেকটি সংকলনের ক্ষেত্রেই ফরিদুর রেজা সাগর অন্য প্রকাশকে বেছে নিয়েছেন, আমরা কৃতজ্ঞতার কাছে। এবং ইতিমধ্যে 7টি খণ্ড প্রকাশিত হয়েছে। ছোট কাকু 40 হচ্ছে 8ম খণ্ড। এই ছোট কাকুর সিরিজের উপন্যাসগুলো নিয়ে যে খণ্ডগুলো বেরিয়েছে তার 8ম খণ্ড এটি। সুতরাং আমাদের চেষ্টা ছিল আগের খণ্ডগুলোকে যে প্রকাশনা সৌকর্য সেটাকে অতিক্রম করে যাওয়া। শুধু আয়তনে নয়, আয়তনে বইটি 40টি ছোট কাকু সিরিজের উপন্যাসের সংকলন, কিন্তু সেটি কৃতিত্ব পুরোই লেখকের, ফরিদুর রেজা সাগরের, খ্যাতিমান শিশু সাহিত্যিক তিনি এবং তার অনবদ্য সৃষ্টি ছোট কাকু। কিন্তু এটাকে একটা প্রকাশনা সৌকর্যেও যেন অনন্য হয়ে উঠতে পারে সেই চেষ্টাটি আমরা করেছি। বইয়ের আকারটি একটু ভিন্ন, আপনারা লক্ষ্য করবেন গতানুগতিক যে বইগুলো ঠিক সেরকম নয়, একটু ভিন্ন আকার, কাগজে ভিন্নতা আছে, ভেতরের যে পরিকল্পনা, পৃষ্ঠাসজ্জা সব কিছুতেই একটা ভিন্নতা আছে। এমনকি বাধাই একটা বইকে এক ধরনের অনন্য জায়গায় পৌঁছে দেয় এর বাধাই মান। এবং সেটাও আমার ধারণা সব মিলে এই বইয়ের লেখা যেমন অনন্য, ছোট কাকু চরিত্রটি যেমন অনন্য, আমাদের চেষ্টা ছিল সেরকম একটা জায়গায় পৌঁছানোর। জানি না কতটা সফল হতে পেরেছি, এই বিচারের ভার পাঠক এবং সুধীজনদের উপর। ধন্যবাদ নাসির ভাই। কুনাল, আমরা যারা কথা বলেছি তুমি থেকে শুরু করে, তুমি, আমি, অনিমেষ, বাপ্পি, নাসির ভাই, আমরা কিন্তু প্রত্যেকেই ছোট কাকু পরিবার, আত্মীয়। আমরা পরস্পরের সঙ্গে খুব ঘনিষ্ঠভাবে জড়িত, কারণ ছোট কাকু নিয়ে আমরা ভাবি, কাজ করি। আমার পাশে যিনি বসে আছেন তিনি আমাদের কেউ না, মানে ছোট কাকুর কেউ না, কিন্তু অবশ্যই তিনি গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি। তিনি কবি, তিনি লেখক। আমরা আমাদের সমস্ত আবেগ নিয়ে ছোট কাকু প্রসঙ্গে অনেক কিছু বলবো, সেটা আপনজন নিয়ে সবাই বলে, আপন মানুষ নিয়ে সবাই বলে। একটু পর মানুষ নিয়ে পর কি বলতে চাই একটু শুনতে চাই। আফজল ভাই আমার খুব আপন লোক, কিন্তু ছোট কাকু পরিবারের সঙ্গে আমি শুধু পাঠক এবং এই ছোট কাকু পরিবার নিয়ে আমার কিছু আলোচনা বেরিয়েছিল পত্রিকায়। ফরিদুর রেজা সাগর আমার খুব ঘনিষ্ঠ একজন মানুষ, তার যে কোনো বই বেরোলে আমি কৌতূহল নিয়ে পড়ি। তো আমি একটা লেখা লিখেছিলাম সাগর ভাইকে নিয়ে, লেখাটির শিরোনাম ছিল কৌতূহলের কারিগর। অর্থাৎ তিনি যে গোয়েন্দা কাহিনীগুলো লিখছেন সেটা কৌতূহল তৈরি করতে পারে। একজন পাঠকের মধ্যে যখন কৌতূহল তৈরি করা যায় তখনই বুঝতে হবে লেখক সার্থক। স্টিভেনসন বলছেন মোহিত করার ক্ষমতা ছাড়া বাকি সবই নিরর্থক। অর্থাৎ ফরিদুর রেজা সাগর এই যে ছোট কাকু এই গ্রন্থের মধ্যে যে মোহিত করার ক্ষমতা তৈরি করেছেন পাঠকের জন্য, সেটি হচ্ছে তার সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা। আরেকটি কাজ ফরিদুর রেজা সাগর করেছেন, আমাদের দেশে বাংলার লেখালেখির ক্ষেত্রে মামা শব্দটি ছিল আগে খুব গুরুত্বপূর্ণ। মামা ভাগ্নের গল্প যেখানে যায় মামা শব্দটি সবচেয়ে আগে আসতো। মামা ভাগ্নে কী করছে, সাগর ভাই একটি বিকল্প জায়গা দাঁড় করে দিলেন কাকু এই ক্যারেক্টারটি। এটা কিন্তু আরেকটি স্থান তিনি, এটা কিন্তু নতুন আমাদের সাহিত্যে, এটা মনে রাখতে হবে এবং সেখানেই তার কৃতিত্ব। এবং ফরিদুর রেজা সাগর তার আজীবন ধরে এরকমই একজন কৌতূহল তৈরি করার মানুষ। আমরা তার সামনে গেলেও একটা চকলেট ধরিয়ে দিলেন, হঠাৎ দেখলাম চকলেটটা স্পার্ক করলো, আমরা জানতাম না যে চকলেটটা স্পার্ক করবে। তিনি একজন এরকমই মানুষ,
তার মননশীলতা, তার সৃজনশীলতা দিয়ে তিনি এই যে 40 ছোট কাকুর এই গ্রন্থটি আজকে আপনাদের সামনে উপস্থাপন করেছেন। আমাদের এখানে যারা আছেন আফজাল ভাই সহ, এটি চিত্রায়ন হচ্ছে, এটা ফিল্ম হচ্ছে, নাটক হচ্ছে। এতেই বোঝা যায় যে দর্শক, পাঠক এবং সাধারণ মানুষ তারা এই বইটিকে গ্রহণ করেছে। এর চেয়ে লেখকের প্রাপ্তি আর কিছু নেই। সাগর ভাই অনেক দূরে, এখন তিনি বাইরে আছেন, তিনি দূর থেকে হয়তো শুনবেন যে তার অনুপস্থিতিতেই তার গ্রন্থগুলো কীভাবে সমাদৃত হচ্ছে। এটাই হচ্ছে একজন লেখকের সার্থকতা। আমি আজকে সকলকে অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। এবং এখানে আমিরুল ইসলাম আছে, সে নেপথ্য কারিগর, সামনে আসে না, কিন্তু এখানে কোনাল আছে, ভালো একজন সঙ্গীতশিল্পী এবং উপস্থাপক। এখানে যারা প্রকাশকে, অনিমেষ, সবাই আমরা সাগর ভাইকে ভালোবাসি, তার লেখাকে ভালোবাসি। শুধু ভালোবাসলেই চলবে না, তার লেখাটা কি সেটা আমাদের পড়তে হবে, পড়ে বলতে হবে লেখাটা কি, 40 ছোট কাকু কি। আসুন আমরা সবাই মিলে ফরিদুর রাজা সাগরের বই পড়ি এবং বইয়ের প্রকৃত যে তার যে তথ্য, তার প্রকৃত আলোচনা সেটা করি। শুধু প্রশংসা না, যদি আপনার কোনো বিকল্প মত থাকে সেটিও দিতে পারেন। এটি হচ্ছে একজন লেখকের সঙ্গে পাঠকের সম্পর্ক। দর্শক যারা অনুষ্ঠান দেখছেন এতকাল ধরে, তারা দেখেন যে উপস্থাপক সব প্রশ্ন করেন, কিন্তু দেখা যাচ্ছে যে অনুজ প্রতিম বলে, ভালোবাসার মানুষ বলে, খুব স্নেহ ভালোবাসা তার প্রতি আছে কুনাল, সেজন্য তাকে দাঁড় করিয়ে রেখে আমি প্রশ্নগুলো করছি। এই কথা শুনতে শুনতে আমার একটা জিনিস মনে হলো যে গত বছর, অনেক বছর ধরেই কুনালের গান আমরা অনেক আগ্রহ নিয়ে শুনি। গত বছরটা প্রায় পুরোটা জুড়ে তার গান আমরা খুব ভালোবেসে শুনেছি। তার গান অত্যন্ত জনপ্রিয় হয়েছে, সেজন্যে এমন কোনো বাংলাদেশের মানুষ নেই যে তার গানের প্রথম লাইনটা প্রিয়তম, হ্যাঁ প্রিয়তমার গান, প্রিয়তমা সিনেমার গান, এমন কেউ নেই যে যার মনে গুনগুন করে ওঠে না। তাকে আমার এই আয়োজনে একটা প্রশ্ন করতে ইচ্ছে যে তুমি তো অসাধারণ গাও কুনাল, অভিনয় কেন করেছিলে, আর অভিনয় করে তোমার অভিজ্ঞতা কি? অভিনয় আমি করেছিলাম শুধুমাত্র আফজাল হোসেনের কারণে। তিনি আমাকে সাহস দিয়েছে, তিনি আমাকে শিখিয়েছে, তিনি আমাকে বলেছে তুই উপরে তাকা, এটাই শট, তুই নিচে তাকা, এটাই শট, এভাবে রাগ কর, এভাবে কান্না কর, এভাবে হাসি দে। তো আফজাল হোসেনের মতন একজন কিংবদন্তি যখন সাহস দেন, তখন আমার মনে হয় যে আমি স্পেসশিপে চড়ে আমি স্পেসেও চলে যেতে পারি। সো ওটা আমার কোনো অসুবিধা হবে না। অভিজ্ঞতাটা দারুণ ছিল। আমরা বগুড়ায় করেছিলাম, বকা খেয়ে বগুড়ায়, এবং বগুড়া আমরা চমৎকার করে ঘুরেছি, দেখেছি, একটা খুব কি বলবো আনন্দের সঙ্গে সময় পার করেছি। আমার মনেই করিনি যে এটা কাজ করছি। কিন্তু আমার আপনার কাছে জানতে ইচ্ছে করে যে কোন সম্বোধনটা আপনি বেশি উপভোগ করেন, আফজাল হোসেন নাকি ছোট কাকু? আফজাল হোসেন অনেক কাল ধরে শুনেছি, যদিও আমি মনে করি যে কোনো মানুষ তার অন্য যে 10টি পরিচয় হতে পারে, 2টি পরিচয় হতে পারে বা 1টি পরিচয় হতে পারে, যে কোনো পরিচয়ের চেয়ে সে নিজে কেউ না হতে পারে, সেই কেউ না কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষ চরিত্রটি। তো ওটি বাদে ওই আফজাল হোসেন, আফজাল হোসেন বাদে অবশ্যই যখন আমি 75 সাল থেকে অভিনয় করি, এত লম্বা সময় ধরে অভিনয় করবার পর কেউ যদি ছোট কাকু সম্বোধন করে, সেটা আমার কাছে পুরস্কারের মতোই মনে হয়। বাহ, দারুণ দারুণ। এই যে সময়টায় আমাদের এমন একটি বই, বাচ্চাদের শুধু যে শ্রদ্ধেয় আফজাল হোসেন বললেন যে সময়কে ধারণ করছে, তার সঙ্গে যেটা করছে, আপনারা জানেন যে বই পড়া বাচ্চার মানসিক সামাজিক বিকাশে কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তো ছোট কাকুর মতন এই গল্পগুলো আমাদের সেই জগৎকে, বাচ্চাদের জগৎকে আরও সমৃদ্ধ করে। গত ঈদে আমাদের প্রিয় নির্মাতা অনিমেষ আইচের নির্মাণে আমরা পেয়েছি একটি ছোট কাকুর পর্ব, যেখানে আমাদের সবার প্রিয় অভিনেত্রী ভাবনা ছিলেন একটি প্রধান চরিত্রে। ওকেও আজকে খুব মিস করছি। তো এইবার শ্রদ্ধেয় অনিমেষ আইচ, আপনার কাছে জানতে চাই, এইবারটি যে আপনি বললেন যে রিলঞ্চ ছোট কাকু 2, তো এটা ডিফারেন্ট কিভাবে আগের ছোট কাকু থেকে? এটা ডিফারেন্ট অনেকভাবেই, কিন্তু আরেকটা হচ্ছে কোনাল এবার ছোট কাকুতে গান করছে, সেই সঙ্গে সঙ্গে আমি তাকে অনুরোধ করব একটি গেস্ট অ্যাপিয়ারেন্স অ্যাক্ট করার জন্য পুনরায়। তো এইটা আমরা বলি নাই, এটা আমরা মানে নতুনত্ব অনেক কিছু আছে যে এটা আমরা এখন রিভিল করবো না, কিন্তু এবার আপনার ছোট কাকুতে কোনালের গান শুনতে পাবেন এবং অভিনয়ও দেখতে পাবেন আশা করছি আমরা। একটি বিষয় আমি যোগ করতে চাই, ছোট কাকু উল্টে পাল্টে দেখতে দেখতে দেখলাম আমাদের শ্রদ্ধেয় লেখক শিশু সাহিত্যিক ফরিদুর রাজা সাগর ছোট কাকুর এই
খণ্ডটি, এই সিরিজ, এই 40 ছোট কাকু 40 উৎসর্গ করেছে দুজন ভীষণ অদ্ভুত মানুষ। কেন বললাম আমি অদ্ভুত? কারণ হচ্ছে তারা নিজেরাই এক একটা অ্যাডভেঞ্চার। তারা হচ্ছে মায়রা এবং মাইরন। আমাদের ছোট কাকু যিনি আমাদেরকে দিয়েছেন শ্রদ্ধেয় ফরিদুজ্জা সাগর, তার নাতি এবং নাতনি, তাদের দুজনকে উৎসর্গ করেছে। একদম যথার্থ একটি উৎসর্গ। তো আমি আশা করছি আপনারা সবাই ছোট কাকুর এই 40 সবাই এই কালেক্টেবলটি কালেক্ট করবেন এবং আমাদের সবার সংগ্রহটি, সংগ্রহশালা যে আছে সেটা আরও সমৃদ্ধ হবে ছোট কাকু 40-এ। আমাদের এই ছোট্ট আজকের আয়োজন ছোট কাকু 40 ঘিরে ছিল, কিন্তু এটাই শেষ না। এই আয়োজন চলতে থাকবে যতদিন ছোট কাকু আমাদের কল্পনার রাজ্যে বাস করবে। সবাই ভালো থাকবেন, বই পড়বেন, নিজে পড়বেন, অন্যকেও কিনে দিবেন পড়তে, উৎসাহ দিবেন পড়তে।